ঠিক আছে, আমরা প্রথমে রেকর্ড স্টার্ট করলাম। ওকে, ফটোশপে যাই। এটা হচ্ছে আমাদের 1080 x 1080। সর্বপ্রথম আমরা ব্যাকগ্রাউন্ডে একটা ছবি প্লেস করব। ফাইলে গেলাম, প্লেস এমবেডেডে গেলাম। প্লেস এমবেডেডে গিয়ে আমি মার্কেটিং ভিডিও আমাদের একটা ছবি প্লেস করে নিচ্ছি। ছবিটাকে প্লেস করলাম। ওকে, ছবিটাকে আমি উপরের দিকে আর একটু করে দিচ্ছি। আর আমি বরাবর রাখলাম। ওকে, লেটস পুল। ঠিক আছে, এরপরে আমরা ওইটার উপর দিয়ে এই যে ব্যাকগ্রাউন্ডে কিছু লাল টাল ইয়া করছে না, আমরা এরকম একটা গ্রেডিয়েন্ট নেব। ঠিক আছে, এই গ্রেডিয়েন্টে আমরা মাল্টিপল একটা গ্রেডিয়েন্টে রং দেওয়া যায়, 3টা 4টা 5টা যতটা মন চায় তত দেওয়া যাবে। এখন আমি এখানে একটা গ্রেডিয়েন্ট নেব। সো গ্রেডিয়েন্টের জন্য আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ারে গেলাম। অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে গ্রেডিয়েন্টে ক্লিক করলাম। ঠিক আছে, ক্লিক করার পরে এই যে এখানে আমাদের গ্রেডিয়েন্টের এখান থেকে আমরা বেসিকটাকে নিলাম। নেওয়ার পরে এই কালারের মধ্যে ক্লিক করব। কালারের মধ্যে ক্লিক করে আমরা এখানে একটা কালার দিয়ে দিচ্ছি। আমি দিলাম যে এখানে এই কালারটা। তারপর এখানে আরেকটা কালার দিচ্ছি। এই যে দেখো, একাধিক কালার দিচ্ছি। জাস্ট ক্লিক করেছি, আর কিছুই না। এন্ড এখানে আবার সেম আরেকটা কালার দিচ্ছি। ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে এটাকে আমরা আরেকটু নিলাম। এন্ড এখানে আমরা এটাকে আমি ডিলিট করে দিলাম। দিয়ে আমরা এখানে অল্টার ধরে এটাকে কপি করে নিয়ে আসতেছি। তাহলে এখন আমার এখানে 4টা কালার স্টক আছে। 4টা কালারে 4টা রকমের কালার সে ধারণ করেছে। আমি এটাকে একটু ক্লিক করে এটাকে ডিপ করে দিচ্ছি। ঠিক আছে, ডিপ করে ওকে করে দিলাম। এন্ড ওকে, ঠিক আছে। এখন আমি অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ করি। এই অ্যাঙ্গেলে রাখি। ওকে, স্কুল দিলাম। ঠিক আছে, এখন আমরা এটাকে হালকা করবো। একটু অপাসিটি কমালাম। ওকে, এর উপরে আমাদের কাজ কি? এখন আমরা একটা প্যাটার্ন দিব। সো প্যাটার্নের জন্য আমরা একটা নতুন এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিলাম। নিয়ে প্যাটার্ন লেখা আছে, প্যাটার্নে গেলাম। প্যাটার্নে যাওয়ার পরে আমরা প্যাটার্নটা এখান থেকে, আমার এখানে কোনো প্যাটার্ন তৈরি করা নাই, তাহলে আমাকে একটা প্যাটার্ন তৈরি করতে হবে। ফাইলে গেলাম, নিউতে গেলাম। নিউতে যাওয়ার পরে আমি আপাতত 100 × 100, ঠিক আছে, একটা আর্টবোর্ড ক্রিয়েট করলাম। ওকে, সেটা নেব। সেটা নিলে বুঝতে সুবিধা হবে। এরপরে আমরা এখান থেকে একটা 1 পিক্সেল, ওকে, স্কুল, এটা আর আমি স্টক থাকবে না। ফিলটাকে আমরা এখান থেকে হোয়াইট করলাম। যদি সাদা কালার নেব, নিলাম। ঠিক আছে, এখন এটাকে আমরা একটু মিডলে মাঝ বরাবর নিয়ে আসলাম এবং এটাকে কপি করব। কন্ট্রোল জে, দুইটা হয়েছে। কন্ট্রোল টি, ট্রান্সফর্মে এটাকে কর্নার থেকে ধরে শিফট ধরে এন্ড ওকে। এবার দুটোটাকে সিলেক্ট করলাম। কন্ট্রোল ধরে দুটোটা লেয়ারকে সিলেক্ট করলাম। এডিটে যাব, এডিট থেকে ডিফাইন প্যাটার্নে গেলাম। নাম দিয়ে দিলাম যে কি হোয়াইট, হোয়াইট, হোয়াইট প্যাটার্ন। ওকে, এখন যদি আমরা এখানে যাই এন্ড নতুন অ্যাডজাস্টমেন্ট একটা লেয়ার নিলাম, অ্যাডজাস্টমেন্ট প্যাটার্ন। আমাদের অলরেডি কি প্যাটার্ন চলে আসছে। এটা যদি না পাই আমরা এখানে সার্চ করলে পেয়ে যাবো, যে নিচে থাকবে। ঠিক আছে, স্কেলটাকে আমরা যদি একটু কমাই, দ্যাটস ফাইন। এন্ড ওকে করলাম। ঠিক আছে, এর পরবর্তীতে আমরা এরপরে আমরা একটা শেপ নিব। এখানে আমরা এটাকে এখান থেকে রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল, রাউন্ডেড ছিল, একটু রাউন্ডেড ছিল এটা। আমরা এটাকে এখান থেকে এইভাবে নিলাম এবং রাউন্ডনেসটা আর একটু বাড়ালাম। ভিতরে আমাদের এটার ভিতরে আমরা একটা গ্রেডিয়েন্ট কালারই সেট করতেছি আপাতত। তবে এখান থেকে এটাই দিচ্ছি, এটা দিব না, এটা দিব না। আমরা এখান থেকে গিয়ে এটা ডার্ক করে দিলাম। এন্ড এখান থেকে গিয়ে ডাবল ক্লিক করে এইখানে আমরা একটু লাইট করে দিচ্ছি।
এন্ড এটাকে আমি চাচ্ছি এই কর্নার থেকে হতে, তাহলে আমি কর্নারটা একটু অ্যাঙ্গেলটা একটু করে দিলাম। Scroll, ঠিক আছে, দিলাম। এখন আমরা ও আচ্ছা স্ট্রোক আছে, স্ট্রোকটাকে এটা সাদা করব। সাদা করার জন্য স্ট্রোকটা এখানে গেলাম, আমি গিয়ে একটু সাদা করে দিলাম। স্ট্রোকটা বেশি মোটা আছে, স্ট্রোকটাকে একটু কমা দিচ্ছি। আচ্ছা, পর রাখলাম, ঠিক আছে। তাই এখন আমরা এখানে একটা ছবি নিয়ে আসবো। তো ছবি আনার জন্য আমরা ফাইলে গেলাম, ফাইল থেকে প্লেস এমবেডেড করে আমরা আমাদের ছবিটা যেখানে আছে সেখান থেকে নিয়ে আসতেছি। আমার ছবিটা পিএনজি করা আছে, পিএনজি করা আছে এখানে নাই, হয়তো আছে, পিএনজিটা পাচ্ছি না, কোথায় গেল? ওকে, এখানে আছে। আমরা সাপোজ আমি এই ছবিটা দিয়ে দিব, তাহলে দিলাম এন্ড সিলেক্ট করলাম, করে এইটাকে আমরা এখানে বসাই দিলাম। আর একটু ছোট করে দিচ্ছি, নিলাম এন্ড ওকে করি। এটাকে ঠিক এক্স্যাক্টলি আমি বর্ডারটার উপরে বসাবো, বাস। তাহলে মনে হবে যে এটা ভিতর থেকে উঠে এসেছে, ঠিক আছে। একটু ডাস্টফুল, ঠিক আছে। হ্যাঁ। যদি আমাদের বেশি হয়ে থাকে, ছবিটা এরকম বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে কি করব, এটাকে মাস্কিং করে নেব আমরা। এই যে এটাকে আমরা মাস্ক অপশনে চালু করে দিব। মাস্ক অপশন চালু করে ব্রাশ টুল দিয়ে আমরা মুছবো। কেমন করে মুছবো, এখানে ব্ল্যাক এন্ড হোয়াইট থাকতে হবে, 100% অপোসিটি, ফ্লো 100% থাকবে। আমরা এখানে এই থাম্বনেলে ক্লিক থাকা অবস্থায় ব্রাশ টুল দিয়ে এখন আমরা যদি ব্রাশ করি, এটা মুছতেছে, কিন্তু আমি এভাবে মুছবো না। আমি মুছবো কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে গেলাম। আমি মুছার জন্য আমি কি করলাম, কন্ট্রোল ধরে এটার এই যে রেক্টেঙ্গেল, যেটা এই রেক্টেঙ্গেলের থাম্বনেলে ক্লিক করব। রেক্টেঙ্গেলের থাম্বনেলে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আমি যদি মুছি, বাহির অংশটুকু মুছতেছে না, ঠিক আছে। তো এই জন্য আমাকে কি করতে হবে, সিলেকশন যেটা করা হয়েছে এটাকে উল্টাই দেওয়ার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আই, ইনভার্স, সিলেকশনটা ইনভার্স করে দিলাম। এখন যদি আমি মুছি, এই যে আমার এটা ইজিলি মুছতেছে। কথা বলতে পারছি নি, এই যে তারপর ওটাকে সিলেকশনটা উল্টাই দিলাম, উল্টাই দিয়ে বক্সের বিপরীত সাইডটা গুলো সিলেকশন করে নিয়েছি। কন্ট্রোল ডি, হ্যাঁ, এবারে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। এবার আমি এটাকে হালকা আরেকটু উপরে উঠে দিই, এই যে দ্যাটস কুল। না, লোকের ভিতরে আমার ছিল কি মাস্ক, আমার যেটা ছিল ওটার মধ্যে মাস্ক করেছি। সিলেক্ট কিন্তু আমার ওই লোকের থাম্বনেলটা, ওই মাস্কটাই সিলেক্ট ছিল, জাস্ট কন্ট্রোল ধরে শুধু ওটার এর ভিতরে শুধু ওটার এরিয়াটুকুকে সিলেক্ট করে নিয়েছি, জাস্ট, আর কিছুই না। হ্যাঁ, কন্ট্রোল শিফট আই, ওকে। বিরতি তো থাকবেই, সমস্যা নাই। আচ্ছা, এখন আসি, আমি আমরা এইটার মধ্যে একটা স্ট্রোক দিব। এই পাশে আমি চাচ্ছি একটু সাদা একটা স্ট্রোক দেওয়ার জন্য, এবং এটার ভিতরে লাইটিং পড়বে। হ্যাঁ, সো লাইটিং পড়ানোর জন্য আমি এটাকে একটু জুম করলাম। জুম করে আমি একটা নতুন লেয়ার নিচ্ছি, লেয়ার নিলাম। লেয়ার নেওয়ার পরে ব্রাশ টুলে গেলাম। ব্রাশ টুলে যাওয়ার পরে আমরা কালারটাকে চেঞ্জ করে নিই। কালারটাকে আমি এখান থেকে এরকম কালারটাকে আমি নিলাম, এবং ব্রাশটা একটু ছোট করব। ঠিক আছে। অথবা এখান থেকে আমরা ব্রাশটা ছোট করতে পারি, সাইজ সাইজ এখান থেকে কম বেশ করতে পারি। ওকে, এখন আমরা যেখানে যেখানে আমার কালারটা পড়বে, ঠিক আছে, আমি সেখানে সেখানে কালার করব, ব্রাশ করব। তো ব্রাশ করার জন্য আমি চাচ্ছি যে শুধু মানুষটার ভিতরের দিকে হোক, মানুষটার বাইরের দিকে না যাক। এটার জন্য কি করব, কন্ট্রোল ধরবো, কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে এই থাম্বনেলের মধ্যে মানুষটা যে লেয়ারে আছে সেই লেয়ারের ওই থাম্বনেলে ক্লিক করব। তাহলে কি, মানুষটার এরিয়াটুকু সিলেক্ট হয়ে গেছে। এখন আমি ব্রাশ করলে ওই এরিয়ার বাইরে আর ব্রাশটা হবে না, ভিতরে হবে। ওকে, সো এখন আমি হয়ে গেছে, কন্ট্রোল জেড ব্যাকে দিলাম।
জাস্ট হালকা। আমি চাচ্ছি এইখানে একটু হালকা শেপটা রাখতে। তো তো না, আর একটু ছোট করে এখানে আগে শেষ করে দেব। এখানে করা হয় নাই। ঠিক আছে। আচ্ছা দেখো শুনবো আগে যে চেক করছি সেটা কমপ্লিট সেটা আগে দিতে না উঠে যেতে বাইরে বাইরে রং হতো বাহিরের দিকে রং হতো। ওকে, এখন আমি কন্ট্রোল ডি দিয়ে সিলেকশনটা উঠাই ফেললাম। উঠাই ফেলে এই যে গায়ের মধ্যে যে এটা পড়েছে এটাকে আমি একটু সুন্দর করে মিক্স আপ করার জন্য আমাদের এইখানে একটা টুল আছে স্মার্ট স্টোর। স্মার্ট স্টোরে গেলাম, ঠিক আছে। যাওয়ার পরে এখন আমরা সর্বপ্রথম যেমন আমার এখানে এটাকে আমি একটু চিকন করলাম, করে আমার কালারটা এটার উপর পড়বে। এবং এইখান দিয়ে কালারটা একটু স্প্রেড হবে, ভিতরের দিকে আসবে এরকম মনে হবে, ঠিক আছে। এইগুলোকে হালকা 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 টানবো, বেশি না। বেশি টানলে এই যে এখান দিয়ে আবার এই জন্য মিডলে ধরে টানতে হবে। এই যে মাছ বরাবর ধরে, একদম এই পাশ থেকে না, এই পাশ থেকে ধরে টানলে এরকম হয়ে যাবে, এরকম না। এইখানে আমার একটা ভাঁজ পড়বে, এই জায়গায় আমি কালারটা টানবো একদম ঠিক এই উপরে। তো এখানে জল জল একটা ভাব আসছে। পেন্টুল ইউজ করলে পেন্টুল পেন্টুল না, মানে একদম পেন্টুল করে মাউস হয়ে যায় পেন্টুল না। হ্যাঁ, ঠিক আছে। এবং সেম ভাবে এই জায়গায়ও আমার এটা বেশি হয়ে গেছে। ওটা ভাজে ভাজে এই পড়বে মানে লাইট পড়বে। এটা একটু ছোট করে নেই। ওকে, সেম ভাবে এগুলো নিখুঁতের কাজ। হ্যাঁ, ওকে, আচ্ছা লাইট করেছে। এখানেও আমি এটাকে একটু বড় করে নিই। ঠিক আছে, ওইখানে স্কুল দেন না না না, মানে আস্তে আস্তে কালারটা এখানে এসে ব্লেন্ড হয়ে গেছে, মিক্স হয়ে গেছে এরকম মনে হবে। হ্যাঁ, ওইখানে মনে হচ্ছে এটা একটু বেশি মনে হচ্ছে। এই জায়গাটা বেশি হয়ে গেছে মনে হচ্ছে, ভাঁজ মনে হচ্ছে যে একদম কুচকে গেছে, তাই না? এরকম মনে হচ্ছে। তাহলে আমরা এটার ভিতরে মাস্ক অপশন চালু করে এই জায়গায় একটু মুছে ফেলি। এই যে ব্রাশ টুলে থাকবো, ব্রাশ টুলে থাকা অবস্থায় একটু বড় করে হালকাভাবে মুছবো। তারপর সেটি লো হালকা করে নিচ্ছি, বলছি না। হ্যাঁ, মানুষ না দিয়ে মুসলিম এটা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মাছ না দিয়ে মুসলিম না না, মাস্ক না দিলে এটা মুছতে পারবো না, কারণ আমরা ইয়ে করেছি তো। ওকে, এবার আসি এই পাশে আমরা করেছিলাম এটাকে। এখানে ক্লিক রেখে আমরা স্মার্ট স্টুলে গিয়ে স্মার্ট স্টুল নিয়ে এই জায়গায়
এখন আমি এখানে একটা এই জায়গায় পিছনে একটা ব্রাশ একটা লেয়ার নিচ্ছি, লেয়ার নিয়ে লেয়ারটাকে মানুষটার পিছনে নিয়ে যাচ্ছি, মডেলের পিছনে নিয়ে গেলাম। এরপর আমরা একটা ব্রাশ নিলাম, ব্রাশ নিয়ে ব্রাশটাকে একটু বড় করলাম, বেশি বড় না, দ্যাটস কুল। ওকে, নেওয়ার পরে আমরা এখানে একটু লাইট টাইপের করবো এখানে একটু। ওকে, এই জায়গায় আমরা একটু লাইট টাইপের নিয়ে আসবো এই জায়গায়। সো আমি এইখানে থাকা অবস্থায় আমি কি করব, সিলেক্ট করব, কন্ট্রোল ধরে এটাকে ক্লিক করলাম, তাহলে ওই এরিয়াটিকে সিলেক্ট হয়েছে। এখন যদি আমি ব্রাশ করি ওই এরিয়াটিতে হবে। হয়েছে, কিন্তু কালারটা সাদা হয়েছে, সাদা হওয়াতে ভালো লাগছে না, ভালো লাগছে না। বরঞ্চ দেখি অন্য একটা কালার করে থাকি কেমন হয়, যদি কালারটা একটু চেঞ্জ করে আমি এই কালারটাকে আর একটু না, এটা যেভাবে আছে এভাবে থাকে। এরপর আসি, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, থাক ওটা লাগবে না। এখন আমি এই মানুষটাকে সিলেক্ট করে এটার মধ্যে আমি একটা স্ট্রোক ইউজ করি, ডাবল ক্লিক করলাম, স্ট্রোক বা শ্যাডো যে কোনো একটা কিছু ইউজ করতে হবে। হ্যাঁ, আমি সাপোজ আমি ইনার শ্যাডো বা ড্রপ শ্যাডো দিতে পারি, ড্রপ শ্যাডো দিলাম, অপাসিটি ফুল করলাম, ফুল করার পরে এইটাকে আমরা যদি অপাসিটি করলাম ঠিক, কিন্তু একটু কমিয়ে দিচ্ছি, ডিস্টেন্সটা একটু বাড়াই, এই, তাহলে মনে হবে যে কি, কিন্তু কিন্তু উল্টা জিনিসটা খেয়াল করতে হবে, লাইট আসতেছে এই পাশ থেকে, তাহলে শ্যাডোটা পড়ার কথা ওইদিকে, তাই না? তাহলে আমাদেরকে এটাকে আমরা এবং অপাসিটিটা একটু কমিয়ে দিব, ডিস্টেন্স যদি একটু বাড়াই, ওকে ডিস্টেন্স বাড়ালাম, ডিস্টেন্সটাকে একটু বাড়ালাম, তাহলে জিনিসটা রিয়েলিস্টিক একটা ভাব আসলো। ঠিক আছে, এবং সেই সাথে আমি আরো একটা শ্যাডো নিচ্ছি, ড্রপ শ্যাডো আরেকটা নিলাম, নেওয়ার পরে এই ড্রপ শ্যাডোটা করে দিচ্ছি এই পাশ থেকে। তবে এটার বৈশিষ্ট্য কি থাকবে, এটা ফুল হার্ড, এটা ডিস্টেন্স থাকবে কম, এবং এটার কালার থাকবে সাদা, একদম সাদা, এবং এবং এই পাশেই আমরা এটাকে, এটার সাইজটাকে আমি থাকবো 0, ঠিক আছে নি? 0 সাইজ করে দেওয়ার থেকে হচ্ছে এইখানে লাইটটা একটা পড়েছে, ঠিক আছে, দেখতে পেয়েছি? হ্যাঁ, তা আমি শ্যাডো দিয়েছি যার কারণে ওই পাশে পিছনে দিকে ওই দিকে পড়েছে। তাহলে জিনিসটা এখন ফুটে উঠেছে। ওকে, এরপর আমি এটাকে ওকে করে দিলাম, বুঝতে পারছি জিনিসটা? ওকে, এদিক থেকে দিয়েছি ছায়া আর এদিক থেকে দিয়েছি লাইটিং, দুইটাই কিন্তু শ্যাডো ইউজ করেছি। হ্যাঁ, ওকে, এরপরে আসি আমাদের আর কি কাজ বাকি আছে, গেল এটা। এখানে এবার আমাদের লিখতে হবে গ্রাফিক্স ডিজাইন, এই সেই বেস্ট গ্রাফিক্স ডিজাইন, বেস্ট কোর্স গ্রাফিক্স ডিজাইন ফর ফ্রিল্যান্সিং, ঠিক আছে, বেস্ট লেখা। এখন 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 জায়গা একটু ছোট হয়েছে, সো জায়গা যেহেতু ছোট হয়েছে আমি এটাকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে করবো, একটু সিস্টেম সিস্টেম করে ফেলতেছি। সেটা কি, যেহেতু মডেলটাকে একটু বড় রাখতে চাচ্ছি সেজন্য বেস্ট কোর্স গ্রাফিক্স ডিজাইন ফর ফ্রিল্যান্সিং, গ্রাফিক্স ডিজাইন ফর ফ্রিল্যান্সিং। ওকে, আমি প্রথমে এখানে টাইপটা নিচ্ছি, নিলাম, সাইজটা বড় করে নিই। গ্রাফিক ডিজাইন কি একসাথে আছে না আলাদা আছে, দেখুন একসাথে। ওকে, গ্রাফিক্স ডিপিএস ডিজাইন, গ্রাফিক ডিজাইন লিখলাম। ফন্টটা আমরা একটু ইমপ্যাক্টটা দিয়ে দেখি কি অবস্থা, দিলাম, একটু কাছাকাছি পেয়ে গেল। ওকে, এটা আমাদের আরো সাইজ ছোট করে দিচ্ছি, যেহেতু আমাদের জায়গা কম সেক্ষেত্রে আমরা এটাকে এমন করতে পারি, গ্রাফিক্স ডিজাইন, গ্যাপটা আমরা কমাই দিব এখান থেকে, এটাকে বড় হাতে করে ফেলে তাহলে আরো বেটার হবে। ওকে,
গ্রাফিক্স ডিজাইন। এটা আমরা পরে বাঁকা করে নেব এবং কালারটাকে আপাতত আমি সাদা রাখি। পরেরটা পরের কাজ, পরেরটা পরে করব, ঠিক করব। এরপর বাকি লেখাগুলো আগে শেষ করে নিই। কোথায়? গ্রাফিক্স ডিজাইন, ডিভিশন ফর ফ্রিল্যান্সিং বেস্ট কোর্স। একটা টেক্সট হবে আমাদের বেস্ট। আমি এটাকে কপি করলাম, কপি করে লিখে দিলাম দেখি বিইএসটি বেস্ট, বিইএসটি বেস্ট। ওকে, এবং এটা হবে না, এবং এখান থেকে ফন্ট চেঞ্জ করে আমরা ফন্ট দিয়ে দিচ্ছি স্ক্রিপ্ট ফন্ট। কি ফন্ট? স্ক্রিপ্ট ফন্ট। কি স্ক্রিপ্ট ফন্ট? এটা এসে বেস্ট বোঝা যাচ্ছে না, এমন স্ক্রিপ্ট ফন্ট দিতে হবে যেটা বোঝা যায়। উইন্ডোজ সেটআপ দেওয়ার কারণে আমার সবগুলো ফন্ট চলে গিয়েছে, আমি আবার এগুলো ডাউনলোড করি। উইন্ডোজ সেটআপ দেওয়ার কারণে। ওকে, আমি এখন আপাতত এইটা দেখতে পারি, এটা দিলাম, এটাকে সাইজ বড় করতে দিলাম, এবং ভিটাকে যদি বড় হাতের দিকে কেমন দেখায়? বেস্ট। ওকে, 900 দিলাম, বেস্ট। এরপর আরেকটা লেখা আছে কি আমাদের? কোর্স না? ওকে, এটাকে সরি কন্ট্রোল জেড, এটাকে অল্টার ধরে টান দিলাম, অল্টার ধরে টান দিলে কিন্তু কপি হয়ে যাবে। বেস্ট, COURS কোর্স। এটাকে আমি লেখাটা নরমাল হয়ে যাবে। এখান থেকে আমি যদি লেখাটাকে ফিউচারা, ফিউচার একটা ফন্ট আছে, সুন্দর ফন্ট, আমি এটা দিয়ে দিচ্ছি ফিউচারা কোর্স। ওকে, ফন্টটা ছোট করে দিচ্ছি সাইজটাকে। এটা পরে অ্যালাইন করবো, পরে কোথায় রাখা যায় সেটা দেখবো। আগে যদি এখানে রাখা যায়, এখানে বেস্ট কোর্স গ্রাফিক্স ডিজাইন বেস্ট কোর্স। ওকে, হ্যাঁ বুঝছি, আমি জানি। ফর ফ্রিল্যান্সিং এখন লিখতে হবে, ফর ফ্রিল্যান্সিং, FOR, ফর FREELANCING, ফ্রিল্যান্সিং লিখলাম, লিখে ওকে করলাম। ওকে করার পরবর্তীতে আমি সাইজটাকে একটু ছোট করব। এখানে একটা কাজ করি, এটাকে আলাদা করে ফেলি, এন্ড এটাকে Ctrl+X কাট করে ফেললাম, এবং অল্টার ধরে এটাকে টান দিলাম, টান দিয়ে এই জায়গায় আমার Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম। ফ্রিল্যান্সিংটাকে একটু বড় করার চেষ্টা করলাম। ওকে, এন্ড এইখানে পরের মধ্যে আমরা ফন্টটা স্ক্রিপ্ট ফন্ট দিয়ে দিচ্ছি। এখান থেকে সাইজে গিয়ে আমরা যে ফন্টটা দিয়েছিলাম সেটাই দিচ্ছি, সাইজটা একটু বড় দিচ্ছি। ওকে, ঠিক আছে, এটা আমরা পরে ঠিক করে নেব। ফর ফ্রিল্যান্সিং, ঠিক আছে, আচ্ছা পরে ঠিক করে নেব। আশেপাশে ফোনটা ভালো লাগতেছিল আমার কাছেও, এটা আমাদের নরমালি থাকুক। এখন ফিউচারে দিয়েছিলাম, তবে সাইজটা একটু চিকেন করে নেব। ফর ফ্রিল্যান্সিং, আচ্ছা এটা আমরা পরে আর প্রথমে লেখাটা শেষ করি। এখন আসি গ্রাফিক্স ডিজাইন। এই ডিজাইনের লেখাটাকে আমরা এখানেই রাখলাম, তবে এটার ভিতরে আমরা Ctrl+T দিয়ে ট্রান্সফর্মটা আনলাম, এটাকে একটু বাঁকা করব। কন্ট্রোল ধরবো, কন্ট্রোল ধরে যখন আমি এখানে যাব, এই যে এখানে গেলেই আমার এটাকে আমি বাঁকা করে দিতে পারতেছি। ঠিক আছে, এইদিকে অঞ্চলে এদিকে, বা এইদিকে অঞ্চলে এদিকে আমি একটু সয় দিলাম হালকা। মনে করেন আমাদের জিনিস এমন আছে, আমি এরকম ভাবে টান দিব, আপনার কাছে দেখাইছি এইগুলো টান দিয়ে করেছিলাম। রাইট বাটন ক্লিক করে ডিস্টর্ট চালু করবো। ডিস্টর্টটা এখন আসবে না, কারণ কি এটা হ্যাঁ স্মার্ট অবজেক্ট করতে হবে। কনভার্ট স্মার্ট অবজেক্ট করলে ডিস্টর্ট আসবে। ঠিক আছে, আচ্ছা আসি, আমি এটাকে এই অবস্থায় রাখলাম। ফর বেস্ট কোর্স ফর ফ্রিল্যান্সিং লিখলাম। এবার আসি ডিজাইনটা কোথায়? 32 চলছে এই লেখাটা। তো এটা হচ্ছে কি ক্যালিগ্রাফির একটা কাজ, বাংলা টাইপোগ্রাফি। বাংলা টাইপোগ্রাফি যে 32 চলছে যেটা, এটা হচ্ছে বাংলা টাইপোগ্রাফি। না না, ফন্টের নাম না, এটা ইলাস্ট্রেটর দিয়ে আমরা ওয়ার্ড গুলোকে টাইপ করে এই ব্রাশ টুল দিয়ে আমরা এরকম টাইপোগ্রাফি করে থাকি বাংলা। ঠিক আছে, তো এই ফন্ট না, এরকম কোনো ফন্ট নেই। হ্যাঁ দেখাচ্ছি। ওকে, এখন আসি গেল এটা। এখানে আমাদের একটা গ্রাফিক্স ডিজাইনের একটা আইকন রাখতে পারি। এখানে আমাদের এই ফটোশপের লোগোটাকে আমরা এখানে নিয়ে আসতে পারি। ঠিক আছে, আমি গেলাম। না, এখানে ইনস্টাগ্রাম কেন আসবে? আমার উদ্দেশ্য হচ্ছে ফটোশপ। সো আমি এখানে ফাইলের থেকে প্লাস এমবেডেড গেলাম, গিয়ে ফটোশপের লোগোটাকে নিয়ে আসি।
critical time. দেখাচ্ছি। এটার মধ্যে আমরা আউটার গুলো আচ্ছা, তো ভালো ব্লেন্ড ভালো এটাকে এখন আমরা একটু ভিভেলা নেম্বার চুজ করবো, তাহলে সে and আমি ভেবে আমি জানো কি কাজ বাকিটা বুঝতে ভেবে আমি বুঝি না। এখানে ব্ল্যাক এন্ড হোয়াইট যার কারণে বোঝা যাচ্ছে না। ডিফারেন্স বুঝি না আমি একটু টাইপ করে দেখলে বুঝতে পারবো। বাকিগুলো তো বুঝি না, এটা বুঝছি আমি। এটা আমি যেমন এটা আমি একটু ডিফারেন্ট করে ফেললাম। বাকিগুলো ঠিক আছে, দেখ বুঝাই দিব। এরপর আসি ফিল্টারে গেলাম, ফিল্টার থেকে এটাকে ব্লারে গেলাম, ব্লার থেকে আমি এটাকে গোশন ব্লার, মোশন ব্লারটা দিয়ে একটু, তাহলে একটু মোশন টাইপের হবে এরকম। আমি যদি উপর থেকে দিই চলতেছে, হ্যাঁ মনে হয় যদি এটা পড়তেছে সেরকম একটা মোশন তৈরি হবে। ঠিক আছে, কন্ট্রোল চেঞ্জ করে দেয়, কন্ট্রোলটা মাইনাস না ব্যাস। এরপরে চাইলে আমরা এটার ভিতরে ফিল্টার থেকে আবার এটার ভিতরে গজিয়ান ব্লাডটাও দিতে পারি হালকা, বেশি না। ব্যাস দিলাম। আউটার গ্লোটা যদি একটু চেঞ্জ করে অন্য কালার দিয়ে দেখি তো কেমন দেখাচ্ছে আসলে। সাদা সাদা ভালো দেখাবে। এই যে আপনার টেবিলের থেকে একদম। আচ্ছা, এবার আসি, এটা লিখলাম। এরপর আসি আমরা আমাদের এই যে এখানে যেটা, তাই না, এটা পেন টুল দিয়ে করা আমাদের। সো আমরা পেন টুলে গেলাম, পেন টুল দিয়ে আমরা এইখান থেকে সাপোজ আমি চাচ্ছি কিভাবে দিব, এটা একটু ডিফারেন্ট করি। আমরা পেন টুলে গেলাম, পেন টুল থেকে কার্ভেচার পেন টুল যেটা, এই কার্ভেচার পেন টুলে গেলাম, গিয়ে বাহির থেকে নিচ্ছি এন্ড ওকে 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 কালারটাকে সাদা করব। সাদা করার পরে এখান থেকে এটাকে আমরা ড্যাশ স্টাইল করব। ড্যাশ স্টাইল করলাম, সাইজটা বেশি মোটা চিকন করে দিচ্ছি, দিলাম। কিন্তু আমার কাছে এটা এগুলো একটু ভালো লাগছে না, আমি চাচ্ছি এটা একটু এখানে শুরু করলে তো এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। ডিলিট করলাম, আরেকটা দিকে আরেকটা পারপাস তুলে নিলাম। আগে এগুলো সাদা করে দিই, সাদা, এখান থেকে শ্যাল। ওকে, এটা সুন্দর পারফেক্ট। এখন এটাকে আমরা একটু হালকা করে দেবো, শুকিয়ে গেলাম, তারপর এটা একটু কমিয়ে দিলাম। ঠিক আছে, কমিয়ে দিলাম এবং সেই সাথে এটাকে
আমরা ডাবল ক্লিক করে একটু গ্লো দিব, আউটার গ্লো, গ্লো দিলাম। গ্লোটাকে সাইজটা বেশি আছে, সাইজটা কম করবো হালকা, এন্ড অপোসিটে ওকে, একটু জলজলে একটা ভাব আসছে, ঠিক আছে। এন্ড ওকে করলাম। আচ্ছা, এখন আসি গ্রাফিক্স ডিজাইন। ওকে, এই লেখাটা, এবার লেখাগুলোকে আমি ঠিক করার জন্য ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করে আমরা যাব গ্রেডিয়েন্ট ওভারলে। গ্রেডিয়েন্ট ওভারলেতে গেলাম। গ্রেডিয়েন্ট ওভারলেতে গিয়ে আমরা কালার দিতে পারি। ওখানে কি কালার দিয়েছিলাম? ওটাতে কালার দিয়েছিলাম অরেঞ্জ এবং সাদা, এই দুইটা। আমরা এটার ভিতরে সাদা আছে, সাদার ভিতরে দিয়ে দিচ্ছি, কালারে গেলাম, কালার থেকে অরেঞ্জ টাইপের একটু কালার দিব, ঠিক আছে। ওকে, 900। এরপরে আমরা এটাকে সাদা করে দেব, একটু সাদা, and just pull করে একটা ভাব থাকবে হালকা, and ওকে, এটাকে আমরা চেঞ্জ করে নিচ্ছি। আগে সেটা লাগতেছিল, ওই ডান্সটা সুন্দর লাগতেছিল। বুঝতে হবে যে কোন দিক থেকে আলো আসতেছে, যেহেতু এই দিক থেকে আলো আসতেছে তাহলে এই দিক থেকে দিতে হবে, ঠিক আছে। এখন আমরা এটার ভিতরে কালারটা আমার কাছে একটু ডিফারেন্ট মনে হচ্ছে। হালকা হোয়াইট না, হালকা ইয়েলো লাগছে, বাতাস বাতাস এটা ঠিক লাগছে না। এটার মধ্যে দেখি ওটার মধ্যে কি কালার দিয়েছে। নিচে থেকে অরেঞ্জ, উপরে দিয়েছি সাদা। এক সাইড থেকে অরেঞ্জ আর এক সাইড থেকে সাদা দেওয়া হয়েছে না, গেজের বাইরে দুটো গ্রেডিয়েন্ট দিয়ে করতেছে। নিচে থেকে অরেঞ্জ, সব থেকে সাদা। তবে আমি অরেঞ্জটা হালকা রাখলাম ডিজাইনের ভিতরে, ওটার ভিতরে করলাম না, ফলাইলাম না। আমি চাইলে এখানে আরেকটা কালার ইউজ করতে পারি। এটাকে এখানে নিলাম, আলটা ধরে এটাকে, অলটা ধরে এটাকে টান দিয়ে এই পাশে রাখলাম, তাহলে উপরের দিকেও একটু পড়বে। ওকে, এন্ড ওকে করলাম। এখন এটাকে আমরা আরেকটু উপরে বরাবর নিয়ে গেলাম, দিয়ে কেন করলেন? স্কেল, স্কেলটা একটু বাড়া দিচ্ছি, স্কুল অলরেডি কেমন করছেন? না, এখানে জাস্ট এই মাঝখানে আরেকটা নিলাম আর কি, যেটা সাদা। মাউস নিয়ে হ্যাঁ, ওটা এখানে এই যে গ্রেডিয়েন্টটাকে আমরা ধরে উপরের দিকে নিচের দিকে নামাতে পারবো, ঠিক আছে। এই, তাহলে মাঝখানে সাদা, একটু উপরে নিচে একটু, না কিছুই ধরে না, শুধু ক্লিক করে ধরে এ করতে হবে, ঠিক আছে। এরপরে আসি, এই লেখাটাকে যদি আমরা একটু বিভেল এমবোস দিতে চাই, দিলে কেমন দেখায় সেটা একটু দেখি। এখান থেকে আমি এটাকে নর্মাল করলাম, এন্ড এটাকে আমরা যদি একটু সাইজটা একটু বাড়াই, বেশি লাগতেছে। এটা দারুণ। বেশি না, হালকা দেবো। এখন আমি চাচ্ছি এই পাশ থেকে একটু, বা এই পাশ থেকে লাইটিং করবে যে সেটা। আচ্ছা, এখানে এখন আরেকটু কাজ বাকি আছে, কি এই জায়গায় আমরা এটাকে, লেখা সব ঠিকঠাক আছে, বেস্ট কোর্স ফর ফ্রিল্যান্সার, এটা ঠিক আছে লেখা। এখানে আমি একটু স্টাইল করবো, এখানে একটা স্টাইল করে নিচ্ছি। আমি জানি সেখানে একটা শেপ ছিল, বাট আমি এখন শেপ না দিয়ে আমি এটাকে একটা স্টাইল করতেছি। ব্যাস, একটা জাস্ট একটা লাইন টানলাম, লাইনটাকে আমি সাদা করে এখান থেকে ড্যাশ না দিয়ে সিঙ্গেল করে দিলাম, এবং লাইনটা বেশি মোটা আছে এটাকে একটু চিকন করে নিই। হ্যাঁ, ওটা সমস্যা নেই, পরে নামাতে পারবো। ঠিক আছে, বরাবর ই থেকে শুরু হবে ফ্রিল্যান্সার, না এর থেকে বেটার হয় কি আমি যদি এইভাবে রাখি, জিকে তার পাশে রেখে এইভাবে একটা, এটা একটু চমৎকার আসে। পরে আমরা এটাকে, এটা এই সাইডটাকে আমরা পি পর্যন্ত করব, তাহলে এই যে এখান থেকে কি টুল নিলাম, এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এইটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করলাম, ক্লিক, একটা ক্লিক করেছি, সিলেক্ট হয়েছে। এরপরে এবার আমি এটাকে ধরে টান দিচ্ছি, টান দেওয়ার সময় শিফট ধরে টানতেছি, তাহলে সে আর বাঁকা হবে না। দ্যাটস কুল।
এই দেখি, হ্যাঁ, তাহলে বেস্ট কোর্স ফর ফ্রিল্যান্সিং। ঠিক আছে, এই গেল একটা বিষয়। আচ্ছা, এখন আমরা বাংলা লেখাটা যেটা ভর্তি চলছে, ঠিক আছে, ভর্তি চলছে, এই বাংলা লেখাটা আমরা গুগলে সার্চ করলে পেয়ে যাব, আমরা বা প্রিন্টারেস্টে সার্চ করলে পেয়ে যাব। আমরা যদি এখানে যাই, এই, ঠিক আছে, কন্ট্রোল অল্টার ভি, ও ভি, চলছে, চ দেখাচ্ছে চলছে। বিজয় বর্ণ থাকতে হবে, আর সে বলতে পারছে না এটা আমার। এই যে এখানে একটা আছে, এটা হচ্ছে কি সাদা, এই লাল, বাট আমার ফন্ট এটা না, এটা থেকে এটা ঠিক আছে, তবে এটা পেয়ে যাবো, আমরা পেয়ে যাবো। একটু ওয়েট করে, আমি যদি একটু দেখি, এটাকে ক্লিক করলাম, ক্লিক করলে আমরা ওটার মতো করে যে পেয়ে গেছি, ভর্তি চলছে। ঠিক আছে, এটা দেখুন, আমরা এটাকে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে ওপেন ইমেজ ইন নিউ ট্যাব গেলাম, এটাকে রাইট বাটনে ক্লিক করে সেভ ইমেজ বা সেভ ইমেজেস গেলাম, জেপিজি সেভ করলাম। এরপরে এটাকে আমরা ডিলিট করে দেব, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেব, রিমুভ ডট বিজি, কন্ট্রোল এন্টার ভি, আর ই এম ও ভি, রিমুভ ডট বিজি তে গেলাম, রিমুভ ডট বিজি থেকে আপলোড ইমেজ, খেয়াল থেকে আমরা ডাউনলোডে যাব, স্কুল সে আমাকে করে দিয়েছে। এবার ডাউনলোড থেকে ফ্রি ডাউনলোড করে নিলাম। এরপরে আমরা ওখানে যাই, ওখানে গিয়ে এটাকে এরপরে রাখলাম। ঠিক আছে, এই যে অ্যান্ড এটা আমাদের যে কোনো একটা সাইডে, যেহেতু আমাদের গ্রাফিক ডিজাইন শব্দটা ভিতরে ছিল, এখানে ঢুকে গেছে, সেই ক্ষেত্রে এটাকে আমরা এমন একটা জায়গা রাখতে হবে যেটাতে সুন্দর লাগে। ভর্তি চলছে, দ্যাটস কুল, ভর্তি চলছে, ভর্তি চলছে, ভর্তি চলছে। আচ্ছা, পেয়েছি আমি একটা আইডিয়া, সেটা হচ্ছে কি, আমি এটাকে দুই ভাগ না করে এক ভাগ করে সিঙ্গেলে রাখি এবং সাইজটাকে একটু বড় করে ছোট করে দিব, তাহলে আমার আর ডিস্টার্ব হবে না। গ্রাফিক্স ডিজাইন, ওকে, ভর্তি চলছে, 1 মিনিট, আমি এটাকে আর একটু ছোট করে নিচ্ছি। ওকে, ওকে, এখন আমরা এটার ভিতরে কি করব, আমরা ডবল ক্লিক করব, ডবল ক্লিক করে আমি এটার ভিতরে, নামের ভিতরে ডবল ক্লিক করে দেবো না, ভালো যাবে, শ্যাডো, শ্যাডো দিলাম, শ্যাডোটার ডিস্টেন্স বেশি হয়ে আছে এবং উপর থেকে হবে। ওকে, ঠিক আছে, ভর্তি চলছে, এবং সাইজ, অপাসিটি, বাস, সাইজটা চলছে। বাস, cool, ভর্তি চলছে, বুঝতে পেরেছি। আচ্ছা, দেখি তো ওটার থেকে এটা ডিফারেন্সটা কেমন দেখাচ্ছে। হুম, ঠিক আছে, সমস্যা নেই, গ্রাফিক ডিজাইন, তবে লিখাটা আমার কাছে ফন্টের ভিতরে গ্রেডিয়েন্টটা ভালো লাগছে না, গ্রেডিয়েন্টটাকে অফ করলাম, অফ করে এখান থেকে কালারটাকে আমি একটু চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য আমি দেখি কেমন দিলে বেটার হয়। বিবেরানির দোষটা অফ করে এটাকে আমি সেম জিনিসটাকে আরেকটা কপি করতেছি, এর লেখাটাকে অল্টার ধরে নিচে দিয়ে টান দিলাম, কপি হয়েছে। এটার ভিতরে ধরে, হ্যাঁ, অল্টার ধরে টান দিলে কপি হয়ে যাবে ক্লিক করে। এখন দুইটা লেখা, একটা আরেকটার পিছনে আছে, এই লেখাটার মধ্যে কালারটা দিয়ে দিচ্ছি আমি, সাপোজ একদম রেড টাইপের দিলাম, আছে। এখন আমি এটাকে একটু সামনের দিকে ফিরে নিব,
নিলাম, বাট সাদা দিলে মনে হয় বেটার হবে। সাদা দিলাম। তাহলে লেখাটাকে আমি একটু চেঞ্জ করতে হবে। এটার উপরে লেখা যেটা আছে ওটার কালারটাকে চেঞ্জ করে যদি আমি and বা and 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 ভালো লাগতেছে না। এটা সাদাই থাকুক, এটা সাদা থাকুক, আর এটাকে আমি একটু ডিফারেন্ট করে দিচ্ছি। and কালো কালো এটা ডিজাইন পার্টি মানে পুরো বেস্ট পাথর কিন্তু আমি একটু পুরো করতে চাই। গ্রাফিক্স ডিজাইন ধরতেই চলছে। এখন আমাদের মোটামুটি কাজ অনেকটা হয়ে আসছে। এখন আমরা এটার উপরে যে বাকি জিনিসগুলো দরকার সেটা কি, লোগো। আর আজই আপনার ভর্তি কনফার্ম করুন। হ্যাঁ, প্রথমে লোগোটা নিয়ে আসি আমরা ফাইল থেকে, লেস এমবেডেডে গিয়ে আমরা লোগোটা নিয়ে আসতেছি। and আমাদের লোগোটাকে দিয়ে দিচ্ছি, ইনসার্ট করলাম, এন্ড এটাকে ছোট করে নেব। ছোট করে আমি এখানে রাখলাম, and then ওকে, সরি, ওকে, লোগোটাকে এই পাশে রাখলাম এবং লোগোটার চারিপাশে একটা সার্কেল দিয়ে দিই, তাহলে ভালো লাগবে। আমি শিফট ধরে টান দিলাম, এই কালারটা সাদা থাকবে। ওকে, এন্ড এটা থেকে ড্যাশ না থেকে নরমাল হয়ে যাবে। এটার পুরো কি সাইকেল এখন সার্কেল এবং দুইটা এই দুটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম, গ্রুপ করে লিখে দিলাম লোগো। লোগো এন্ড এটাকে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্মটা এনে আমরা আরেকটু ছোট করব। লোগোটা এত বেশি বড় থাকার দরকার নেই, আমি একটু ছোট করলাম। ঠিক আছে, এবার আসি একটু কিছু কাজ করব, সেটা কি, এই টপসি কম না সাপোর্ট আচ্ছা ওটা কমবে আমি দেখা দিচ্ছি পরে। এখন আমরা এটা ভিতরে কি প্যাটার্নটা, এই যে প্যাটার্নটাকে আমরা একটু অপাসিটি কমিয়ে দিচ্ছি, প্যাটার্নটা আরেকটু অপাসিটি কমিয়ে দিলাম। ওকে, এই পরবর্তীতে এই যে ব্যাকগ্রাউন্ড এই জায়গায় আমি চাচ্ছি যে কি একটু লাইট হবে, মানে ছবিটা দেখা যাবে। তো এইখানে আমি এই যে গ্রেডিয়েন্ট যেটা আমাদের নিয়েছিলাম, এই যে এই গ্রেডিয়েন্টটা, এটাকে আমরা এই জায়গায় ব্রাশে এই মাস্কের মধ্যে ক্লিক থাকা অবস্থায় ব্রাশ তুলে যাবো। ব্রাশ তুলে গিয়ে ওপাসিটিটাকে একটু কমিয়ে নিচ্ছি, ফ্লোটাকে একটু কমিয়ে নিচ্ছি, বেশি না। এখন আমি কিছু কিছু জায়গায় একটু মুছে দিব, যেমন এই যে, ঠিক আছে, এই জায়গাটা এখন একটু ক্লিয়ার হয়ে গেছে। সো সেম ভাবে আর একটু কয়েকটা জায়গায় আমরা করে দিব। বাকিগুলো ডিলিট হবে শুধু এই সাইড হ্যাঁ, ঠিক আছে, ওকে, এই জায়গায় কিছুটা করলাম। দ্যাটস কুল। এখানে আমি একটু ডার্ক হতে একটা লাইট একটা লেয়ার নিলাম। লেয়ার নেওয়ার পরে এই জায়গায় আমি একটু ডার্ক করতে চাচ্ছি, আমি এখানে ব্রাশ তুলে গিয়ে and হ্যাঁ, ঠিক আছে, সেটা হয়তো ভাইরাস সেটা না হ্যাঁ হ্যাঁ কিন্তু সেটা ভাইরাস লেখছেন আর হ্যাঁ হ্যাঁ, মুছে আলাদা না যেত আমি হালকা মুছে দিব। তাহলে আমরা ওটার ভিতরে প্যাটার্নটা কোথায় আছে, এখানে প্যাটার্নের ভিতরে গেলাম, প্যাটার্নের থাম্বনেলে গেলাম, প্যাটার্ন থাম্বনেলে মাস্কে থাম্বনেলে গিয়ে ব্রাশ তুলে গিয়ে আমরা ব্রাশটা একটু কম আছে। ওকে, এখন আমি কিছু কিছু জায়গায় একটু ব্রাশটা হালকা করে দিচ্ছি, এই যে হালকা অনেকটা। অবশ্যই না, সিলেক্ট করতে হবে কেন, আমি কোনো নির্দিষ্ট কোনো এরিয়ার মধ্যে তো করতে চাচ্ছি না, আমি তো এই যে জাস্ট ব্রাশ দিয়ে করতেছি, শেষ, হালকা হয়ে গেছে না। কথা বুঝতে পেরেছি, এই যে লাল যেটা, ও আচ্ছা, এই যে মানুষের ছেলেটা পড়েছে সেটা, হ্যাঁ ভালো কথা বলেছ। তো ওটার জন্য আমরা কি করব, আমরা প্রথমে এই শ্যাডোটা কোথায় আছে আগে সেটা দেখি। এই শ্যাডোটা আছে এখানে, এই যে এটা এই শ্যাডোটা পড়েছে তাই না। তো এই শ্যাডোটাকে আমরা লেয়ারে কনভার্ট করে ফেলবো। কিসে, কিভাবে, এই যে এটার মধ্যে রাইট বাটনে ক্লিক করবো, রাইট বাটনে ক্লিক করে ক্রিয়েট লেয়ার এন্ড ওকে, তাহলে এটা এখন আমার আলাদা লেয়ার হয়ে গেছে। এন্ড কোথায় লেয়ার গেল, এই যে এটা আমার আলাদা লেয়ার হয়েছে তাই না। এখন এই লেয়ারের ভিতরে আবার মাস্ক অপশন চালু করব। মাস্ক অপশন চালু করার পরে কন্ট্রোল ধরে এটা থাম্বনেলে ক্লিক করলাম, কন্ট্রোল ডি, এটা না, এটা থাম্বনেলে কন্ট্রোল, ঠিক আছে। ওই লেয়ারে থাকা অবস্থায়, ওই মাস্কের থাম্বনেলে থাকা অবস্থায় জাস্ট কন্ট্রোল ধরে এখানে ক্লিক করেছি, ওই এরিয়াটুকু সিলেক্ট হয়েছে। এখন আমি সিলেকশনটা উল্টে দেওয়ার জন্য কন্ট্রোল শিফট আই, সিলেকশনটা উল্টে গিয়েছে। এরপরে আমরা ব্রাশ তুলে গিয়ে এখন আমরা ব্রাশ করবো ফুল অপোসিটি, ফুল ফ্লো, ফুল। এখন আমি ব্রাশ করতেছি, এই না উল্টালে ভিতরে গুলো বসতো, বাইরের না বসতো না।
কন্ট্রোল ডি দিয়ে ডেস সিলেক্ট। কথা বুঝতে পারছি? তাই মোটামুটি অনেকটুকু রেডি হয়ে গিয়েছে। এখানে আমাদের লেখা লিখতে হবে। লেখা লেখার জন্য ট্যাব টুলে গেলাম, ট্যাব টুলে গিয়ে ওকে, এখন আমরা ক্যারেক্টার প্যানেলটাকে ওপেন করে নিই, সাইজটাকে একটু ছোট করে দিই এবং এইখান থেকে আমরা এটাকে বাংলা বাংলা যে কোনো একটা ফন্ট নিয়ে নিচ্ছি, মনে করি সাবমিট আনসার এটা। এবং আমাদের এখান থেকে বাংলা লিখতে হলে অবশ্যই বিজয় ক্লাসিক থাকতে হবে। কি ভর্তি চলছে আজই, সরিয়া বরিগার দর্শক আজই যোগাযোগ করুন, নাকি যোগাযোগ করুন। তো আজই যোগাযোগ করুন অ্যান্ড ওকে। এবং কালার এখান থেকে আমরা সাদা করে দিচ্ছি হোয়াইট, এবং ফন্টটাকে সাইজটাকে একটু ছোট করে দিচ্ছি, দিলাম ওকে। এটাকে আমরা এখানে না রেখে নিজে নিচে চলে আসতেছি। ওটার উপরে জায়গা বেশি ছিল বিধে ওই জন্য উপরে জায়গা উপরে করেছি, বাট এটার মধ্যে আমরা নিচে করেছি, ঠিক আছে। আজই ও এখানে করোনার ভিতরে বানানতে ভুল হয়েছে, ওকে করুন আজই যোগাযোগ করুন। এবার আসি আমাদের এখানে ফোন নাম্বার এবং লোকেশনটা অ্যাড করতে হবে, লোকেশন ফোন নাম্বার, ঠিক আছে। লোকেশন হচ্ছে যদি 60 ফিট রোড, আমরা লিখে দিচ্ছি যদি 60 ফিট ফিট রোড রোড শিকারপুর মিরপুর 2 মিরপুর 2। এটা ফোনটা আমরা আর একটু চিকন করে দিচ্ছি, শুরু করে দিচ্ছি। হ্যাঁ, ষাট ফিট রোড মিরপুর 2। এবার আমরা এটা একটা কপি করতেছি ফোন নাম্বারের জন্য, ওকে এটা এই পাশে থাকুক। এবার এটার মধ্যে আমরা ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি 01736, সমস্যা নাই, 6459999, ঠিক আছে, দিয়ে দিলাম অ্যান্ড ওকে। তাহলে আমরা এটা এইভাবে রাখতে পারি, এটাকে এই অ্যালাইনমেন্ট থেকে এটাকে ওই অ্যালাইনমেন্ট থেকে রাখলাম। যোগাযোগ করুনটাকে আমরা নিজে নিয়ে আসলাম, এবং এটার মধ্যে আমরা একটা রেক্টেঙ্গেল নিলাম, রেক্টেঙ্গেলের স্ট্রোকে আমরা গ্যাসটা বিশেষ করে উঠে দিলাম, ওকে। এবং এটার চারপাশে একটু গোল করে দিচ্ছি, গোল করে দিলাম, স্কেলটাকে একটু ছোট করে দিলাম, ওকে। মোটামুটি আমাদের ডিজাইনের 90% রেডি। আর বাকি আছে কি হালকা এখান থেকে কিছু একটা দেওয়া যেতে পারে, দেখি আমরা দেখি কি অবস্থা। ওকে IT.com ভর্তি চলছে, IT.com সেটা ঠিকঠাক আছে। তাহলে এখানে মূলত আমাদের লোগোটা আরেকটা ছিল, সেই লোগোটা বসানো হয়েছে। ফাইল থেকে প্লেস সিঙ্গুলারিটি গেলাম, দিয়ে লোগো 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 বসাচ্ছি, এই যে লোগো আছে প্লেস and then okay. Okay. Logo tissue.
সবই তো ঠিক আছে, সবকিছু ঠিকঠাক থাকলে ধরতেই চলছে গ্রাফিক ডিজাইন। সব ডিজাইনের ভিতরে সবকিছু ইয়ে করলে হয় না। আচ্ছা, এখানে একটা লাইট দিই, দেখি লাইট দিয়ে দেখলে কেমন দেখা যায় দেখি। একটা লাইট ব্রাশ টুল নিলাম, ব্রাশ টুল নেওয়ার পরে ব্রাশ টুল নেবো, ব্রাশ টুলে গেলাম, দিয়ে এখান থেকে একটা লাইট দেওয়ার চেষ্টা করি। কেমন লাইট হবে, একটু সাদা অ্যান্ড ওকে, এবং অপাসিটি ফ্লো কম। মোটামুটি ওকে। এবার আমরা ফাইল থেকে সেভ করব, ফাইল থেকে সেভে গেলাম, সেভ অ্যাজ, সেভ অন ইউর কম্পিউটার। ফাইলের নাম থাকবে অ্যাডমিশন। জি ওকে, এটাকে আমরা জেপিজি করে দিচ্ছি। ও, সে ফাইল থেকে সেভ অ্যাজ, সেভ অ্যাজ থেকে সেভ অন ইউর কম্পিউটার অ্যান্ড এটাকে জেপিজি বা পিএনজি অ্যান্ড সেভ অ্যান্ড ওকে, বাস হয়ে গেছে।